রমজান আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটি বিশেষ উপহার, স্বয়ং মালিকের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে বিশেষ উপহার। আপনার মালিক, দুনিয়ার মালিক যদি আপনাকে একটা গিফট দেয়, সেটার কতটা মূল্যায়ন করেন আপনি? দুনিয়ার মালিক আজ আছে কাল নাই, আজকে একটু এদিক সেদিক করেন, কাল আপনার চাকরি নাই, আরো বেশি করেন আপনাকে শাস্তি দিবে। আর আমার আল্লাহ তো এমন মালিক, প্রতিদিন নাফরমানি করছেন, আপনাকে কিন্তু সেই নাফরমানির অনুপাতে সাজা দিচ্ছেন না। এই ধরনের পাপ আমরা করি, কিন্তু তিনি কেমন মালিক, যেই মালিক আমরা গুনাহ করার পরেও আমাদেরকে দয়া করছেন, অন্যায় করার পরেও আমাদেরকে তার নেয়ামতের সাগরে ভাসিয়ে রেখেছেন। এত অধিক পরিমাণে আল্লাহর হাবিবের নাফরমানি করার পরেও আপনি 50 বছর নাফরমানি করেছেন, 50 বছর পর হঠাৎ আপনার হৃদয়ে নাড়া দিল যে 50টা বছর তো যেভাবে খুশি সেভাবে জীবনটা অতিবাহিত করে ফেলেছি, আজরাইল কখন আসে ঠিক নেই। আমার দৌলত, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার শক্তি, আমার ক্ষমতা, কোনো কিছুই আজরাইল সামনে দাঁড়ালে কোনো উপকার করতে পারবে না। আজ আমি মৃত্যুর দুয়ারে দাঁড়ানো, 50টা বছর নাফরমানি করেছি, তিনি কি আমায় ক্ষমা করবেন? আল্লাহ বলেন, তোর হৃদয়ে যদি এই উপলব্ধি আসে, তোর হৃদয়ে যদি এই ভীতিটা আসে, তুই যদি এটা ফিল করতে পারস, এটা অনুভব করে, আমি খোদার কাছে আহাজারি করে কান্নাকাটি করা লাগবে না। তোর মা বাবা মারা গেলে তুই যেভাবে কাঁদিস সেভাবেও কাঁদা লাগবে না। একটু অনুতপ্ত হয়ে চোখের মধ্যে মাত্র 1 ফোঁটা পানি চলে যখন আসবে, এই পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর 50 বছরের গুনাহ মাফ করে দিব। তিনি এমন মালিক, তিনি এমন রহমান, তিনি এমন গফফার। সেই আল্লাহ এই রমজানকে আমাকে আপনাকে উপহার দিয়েছেন, আমানত দিয়েছেন। বান্দারা তোকে আমি আমানত দিলাম, বান্দারা তোকে উপহার দিলাম। আর আমরা যদি সেই উপহারের যথাযথ মূল্যায়ন করতে না পারি, বলুন আমার মতো আপনার মতো নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কি কেউ হতে পারে? নিঃসন্দেহে হতে পারে না। আজ ডায়াবেটিক্সের উসিলা দিয়ে আমরা রোজা ভাঙি, সামান্য জ্বর হয়েছে উসিলা দিয়ে রোজা ভাঙি, পেট খারাপ উসিলা দিয়ে রোজা ভাঙি। মনে রাখবেন, আপনি যখন মুমূর্ষু হবেন তখন দিনের পর দিন চলে যায়, পেটে খাবার যায় না, মরে যান। 3-4 দিন যে না খেয়ে থাকেন, মরে যান? মরে যান না। কিন্তু এখন সুস্থ সবল আছেন, রোজা কখন ভাঙতে হয় সে মাসালা আমাদের জানা নাই। সামান্য অসুস্থতায় রোজা ভেঙে ফেলে, সাবধান, এটা ভয়ঙ্কর অপরাধ। সামান্য উসিলা দিয়ে যদি কেউ রোজা ভাঙে, নিঃসন্দেহে এর মাসুল ভয়াবহ দিতে হবে, পরকালেও দুনিয়াতে। কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ে এক স্টুডেন্ট আমাকে জানতে চাইল যে হুজুর, আমি তো গতকাল সাহারি খাই নাই, প্রথম রোজাটাতে খেতে পারি নাই, উঠতে পারি নাই, এখন তো রোজা ভেঙে ফেলতে হবে, যেহেতু সাহারি খাই নাই, আমার মন চাচ্ছে না রোজা ভাঙতে, কিন্তু সাহারি খাই নাই, এখন তো ভাঙতেই হবে। দেখেন কি জ্ঞান, ভার্সিটিতে পড়ে সামান্য জ্ঞানটা তার না। তো এখন জানতে চাইল কি করব। আমি বললাম, বেটা 30 দিনের মধ্যে যদি একদিনও তুই সাহারি না খাস, কিন্তু 30টা রোজা রাখা তোর উপর ফরজ। ঠিক কিনা বলেন? সাহারি খাওয়া তো সুন্নাত, সাহারি উঠতে পারলে খাবেন, না হয় না খাবেন। এটার সাথে রোজা যে অঙ্গাঙ্গি ভাবে জড়িত এমনটি নয়। তো দেখেন কি শিখে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ভার্সিটিতে পড়ে, মানে দেশের 1 নাম্বার শ্রেণীর ছেলে, ফার্স্ট ক্লাসের ছেলে। এই ছেলে ফিজিক্স শিখে, কেমিস্ট্রি শিখে, বায়োলজি শিখে, ম্যাথমেটিক্স শিখে, ইংরেজি শিখে, বিদেশে শিক্ষা গ্রহণ করতে যাওয়ার জন্য যা যা জানার বুঝার প্রয়োজন সব অর্জন করে। আর কবরে যাবে, সেই কবরে নিয়ে যেতে হবে যা যা শিখার প্রয়োজন। কিয়ামত পর্যন্ত কবরে তুমি ভালো থাকবা, 50,000 বছর হাসরের ময়দান, সেখানে ভালো থাকবা যা শিখলে। 30,000 বছরের পুলসেরাতের পুল, সেখানে বিজলির ন্যায় তুমি পুলসেরাতের পুল অতিক্রম করবে যা শিখলে।
কিয়ামত পর্যন্ত নয়, শুধু 1,00,000 কোটি বছর নয়, শুধু অনন্তকাল জান্নাতে সুখে থাকবে যা শিখলে এই শিক্ষার প্রতি আমাদের বিন্দুমাত্র আগ্রহ নাই। না আমাদের সন্তানদের আছে, না তা বাবা মায়ের আছে যে সন্তানকে এই শিক্ষা দিতে হবে। আজ কোথায় আছি আমরা? আজ মুসলিম শুধু নামেই। আজ আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিতে চাই না। এই রোজার শত শত হাজারো মাসালা আছে যেগুলো আমাদের জানা নাই, যেগুলো আমাদের অজানা। আমরা মুসলমানেরা রোজা রাখি, কিন্তু আমার মনে হয় অনেক মুসলমান রয়েছে যাদের রোজা হয় না নিজেই জানে না, যাদের রোজা হচ্ছে না নিজেই জানে না। অথচ এই জিনিসগুলো জানা কি আমাদের উপর ফরজ ছিল না? এগুলো তো ফরজ। আপনি আপনার সন্তানকে হায়ার এডুকেশনের জন্য আপনি যা করার প্রয়োজন সব করলেন, সম্পদ বিক্রি করে শিক্ষিত বানাইলেন, তবে এটা পরকালের জন্য নয়, দুনিয়ার জন্য। পরকালের জন্য কি করলেন? পরকালের জন্য অবশ্যই অবশ্যই আমার আপনার কিছু করার দরকার। এই রমজানের মাস একটি মাত্র মাস। আমরা তো সব সময় বলি যে হুজুর শয়তানের ওয়াসওয়াসায় আমি অমুক কাজটা করে ফেলছি, ঠিক না? যে শয়তানের কুমন্ত্রণায় আমি এটা করে ফেলছি। শয়তানের এত পাওয়ার, এত ক্ষমতা। আমি চাচ্ছিলাম যে উঠে ফজরের নামাজটা পড়ব, শয়তান আমায় ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি ভাবলাম যে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, জোহরের নামাজের টাইম চলে যাচ্ছে, না আমি নামাজে যাব, কিন্তু শয়তান আমাকে আড্ডার মধ্যে বসিয়ে রাখলো। আমি সিনেমা দেখছি, নামাজের টাইম চলে যাচ্ছে, শয়তান সিনেমাতে তৃপ্তি দিল, শান্তি দিল, যার কারণে নামাজের মধ্যে গেলাম না। তো সব সময় আপনি শয়তানকেই দায়ী করেন। তো আমার নবী না বলেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী তো বলেছেন রমজান আসলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং যত শয়তান একানা, শয়তানের দল বল সহ সকলকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন এই রমজান মাসে কারে উসিলা দিবেন? আপনার এই গুনাহ কে করায়? কারে উসিলা দিবেন? শয়তানরে দোষী করছেন 11 মাস। এই 1 মাস কোন শয়তানরে দোষী করবেন? এই 1 মাস আপনি নিজে শয়তানকে দোষী করতে হবে। আপনি বড় শয়তান, আপনি বড় শয়তান। 1 মাস নিজকে গুনাহ থেকে যে মুক্ত রাখতে না পারবে সে ইবলিসের চেয়ে বড় শয়তান, সে মালাউন আজাজিলের চেয়ে বড় শয়তান। মনে রাখবেন, শয়তান বন্দী। আপনি রোজা রাখছেন না, শয়তান বন্দী। গীবত, চগলখুরি, পরনিন্দা, বহতান, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ হচ্ছে না, সুদ ঘোষ বন্ধ হচ্ছে না, বাবা মার নাফরমানি বন্ধ হচ্ছে না। শয়তান নিজেও লজ্জিত হয় আপনাকে দেখে। শয়তান নিজে ভাবে আরে আমি কি শয়তানি করছি 11 মাসে, তুই তো বড় শয়তান, ঠিক কিনা বলেন? আপনি গুনাহ করেন আবার রোজাও রাখেন। এমন রোজাদার আছে না ভাই আমার সমাজে? আছে না? গুনাহ করেন আবার রোজাও রাখেন। বুখারী শরীফের হাদিস শুনেন, আমার নবী কি বলেন? মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আমার নবী বলেন, যে রোজা রেখেছে, পানাহার থেকে বিরত থেকেছে, খাবার থেকে বিরত থেকেছে, রং বেরঙের কত খাবার, অভাবী নয় সে, তার খাবার যথেষ্ট পরিমাণ রয়েছে, ফল ফলাদি কত রকমের কত মজাদার খাবার ক্রয় করে খাওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু সে বিরত থেকেছে এগুলো থেকে। যেহেতু সে রোজাদার, রোজা রেখেছে, এগুলো খায় নাই, সে শরবত পান করে নাই, সুস্বাদু খাবার পানীয় কিংবা কোনো দ্রব্য সেগুলো খায় নাই, সে সারাদিন রোজা রেখেছে, তবে সে গুনাহ থেকে নিজকে হেফাজত করে নাই, মিথ্যা থেকে হেফাজত করে নাই। সুস্পষ্টভাবে আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমার বিরত থাকা ওই যে পানীয় থেকে, খাবার থেকে সারাটা দিন যে তুমি বিরত থেকেছ, বিরত থাকা আর না থাকা একই কথা, একই কথা। আমার নবী বলেন কাম্মান সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ। এমন কিছু রোজাদার রয়েছে যে রোজাদাররা রোজা রাখা আর না রাখা একই কথা, রোজা রাখা আর না রাখা একই কথা। ভাই
সারাদিন উপবাস ছিলেন। জানতে চাই কার জন্য? লোক দেখানোর জন্য? অসম্ভব, আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? তো আল্লাহর জন্য যদি হয়েই থাকে, তো আল্লাহ তো বলেই দিয়েছেন যে তুমি যদি এই একটা মাস গুনাহ থেকে নিজকে গুটিয়ে না রাখো, তবে তোমার রোজা রাখা আর না রাখা একই কথা। আপনি কি পারেন না এই পবিত্র মাসের ইজ্জতের খাতিরে নিজকে গুটিয়ে রাখতে, অন্যায় থেকে, গুনাহ থেকে? চাইলে ব্যাপার, কারণ গুনাহটা অপরিহার্য কোনো বিষয় নয়। 3 বেলা খাবার যেমন 3 বেলা না হোক, দিনে 1 বেলা হইলেও খানাটা যেমন অপরিহার্য, গুনাহটা তো তেমন অপরিহার্য নয়। মিথ্যা বলছি যে আমরা, এই মিথ্যাটা অপরিহার্য নয়। একটা কাস্টমার এসে বলছে এটা কত, আপনি বললেন 50 টাকা, সে বলল 30 টাকা দিবেন, আপনি বলছেন আল্লাহর কসম এটা কি না হইলো 48 টাকা, অথচ কিনা 30 টাকা। আপনি কি বলছেন? 48 টাকা। এই যে মিথ্যা, সে কি জানতে চাইছে আপনি কসম খান? সে কি বলছে আপনি বলেন শপথ করে যে এটা কিনে এত টাকা, কি দরকার? আপনার না পোষালে না বিক্রি করবেন। মাধুর্যতার সাথে বাকপটুতার পরিচয় দিয়ে সুন্দরভাবে কথা বলে, আরে পণ্য একটা কেন 10টাও বিক্রি করা যায় যদি সুন্দর আচরণ করা যায়। সুন্দর আচরণ করে মাধুর্যতার সাথে 20 টাকার পণ্য 30 টাকাও বিক্রি করা যায়। কিন্তু মিথ্যাটা যে বললেন, কি প্রয়োজন ছিল সেটার কি প্রয়োজন? এটা না করলেও পারতেন। ওই যে অভ্যাস, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে অযথা মিথ্যে বলা, আমার বন্ধুদের সাথে আমি দুষ্টুমি করছি, দুষ্টুমির ছলে যে গালি দিয়ে দিচ্ছি, এটা একটা অভ্যাস, বদঅভ্যাস। বাস্তব, এটাকে আমরা কিচ্ছু মনে করি না। যে একজন আরেকজনকে গালি দিচ্ছি, সাসাই ভাতিজারে গালি দিচ্ছে দুষ্টামি করিয়া, এটা কি সওয়াব না গুনাহ? নিঃসন্দেহে গুনাহ। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসেক তওবা ছাড়া তাকে আল্লাহ মাফ করে না। অনেক হুজুরও গালি দেয়, মনে রাখবেন যেই হুজুর গালি দিবে তার পিছনে নামাজ পড়া নাজায়েজ।